তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। দুপুরবেলার দিকে কিছু জায়গাতে হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, কিছু জায়গাতে কিন্তু একটু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। তবে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর সকাল থেকেই ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, বিশেষ করে কিন্তু উত্তর চব্বিশ পরগনার উপর। এবং ক্রমশ যদি আমরা দেখি, দেখা যাচ্ছে কিন্তু দুপুর 3টার দিকে আজ আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি থাকছে, যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে কিছু জায়গাতে থাকতে পারে এবং কলকাতার কিছু জায়গাতে থাকতে পারে। এর সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে থাকতে পারে এবং মেদিনীপুরের কিছু জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে। তারই সাথে কিন্তু বর্ধমানের, পশ্চিম বর্ধমানের কিছু জায়গাতে, পূর্ব বর্ধমানের কিছু জায়গাতে এবং মুর্শিদাবাদের বর্ডার লাগোয়া কিছু জায়গাতে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, বিশেষ করে কিন্তু দমকল, করিমপুরের দিকে। এবং এর সাথে কিন্তু রামপুরহাট অর্থাৎ বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে একটু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। এবং বাদবাকি জায়গাগুলি যদি এপাশে দেখি, বাঁকুড়ার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং পুরুলিয়ার ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা কিন্তু আজ দুপুরবেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ দুপুরবেলা থেকে আগামী 12 ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে, নিম্নচাপের ফলে যদি আমরা নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে খুব একটা বিশেষ বৃষ্টি কিন্তু থাকবে না আমাদের দক্ষিণবঙ্গের ওপর, একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এপাশে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এপাশে উত্তর চব্বিশ পরগনার হাবড়া এবং চন্দননগর এই সাইডে কিন্তু মোটামুটি 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু এপাশে বনগাঁর দিকে দেখা যাচ্ছে মোটামুটি 7 মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে পান্ডুয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 11 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 5 মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে বারুইপুরের দিকে দেখা যাচ্ছে প্রায় 5 মিলিমিটার বৃষ্টি থাকছে। জয়নগর মাজিলপুরের দিকে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি থাকছে। খুব একটা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই, একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দুপুরবেলার দিকটাতে। এবং ক্রমশ যদি আমরা দেখি, এপাশে পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু কিছু জায়গাতে 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ একটুখানি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে এইসব জায়গাগুলিতে। পূর্ব বর্ধমানের দিকে তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাবে না খুব একটা ভারী পরিমাণে। এবং এপাশে মুর্শিদাবাদের কিন্তু দমকল, করিমপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু 12 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি লক্ষ্য করা যাবে এবং মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। এবং এপাশে কিন্তু বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জে কিন্তু তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাবে না, একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে। এবং ক্রমশ কিন্তু এপাশে রামপুরহাট এবং সিউড়ি, দুমকা এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি চিত্তরঞ্জন, আসানসোল এবং রঘুনাথপুর, দুর্গাপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে দুপুরবেলার পর থেকে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ কিন্তু পুরুলিয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে মাঝারি থেকে, এবং বাঁকুড়ার দিকে কিন্তু হালকা বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাবে, একদমই হালকা ধরনের। এবং চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকেও কিন্তু একদমই হালকা এক পশলা বৃষ্টি লক্ষ্য করা যাবে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আগামীকাল 16 তারিখ কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এপাশে যদি দেখি, তাহলে কিন্তু চন্দননগর এবং অর্থাৎ হুগলি এবং নদিয়া এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে কিছু জায়গাতে এবং এর সাথে যদি আমরা দেখি বাঁকুড়ার কিছু জায়গাতে এবং মুর্শিদাবাদ, বীরভূমের দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও এপাশে কিন্তু হুগলির কিছু জায়গাতে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং বীরভূমের দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং পুরুলিয়ার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি। আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে, কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। এবং কলকাতার দিকেও কিন্তু একই পরিস্থিতি, কিছু জায়গায় হালকা বৃষ্টি, কিছু জায়গায় মাঝারি বৃষ্টি থাকবে। এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল একদমই হালকা বৃষ্টি থাকবে, সুন্দরবনের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র কিন্তু এপাশে গঙ্গাসাগর এবং নামখানার দিকটাতে একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু একদমই হালকা ধরনের থাকবে। এবং এপাশে মেদিনীপুরের দীঘা, কন্টাইয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু দীঘা, কন্টাইয়ের ওপর লক্ষ্য করা যেতে পারে। এবং ক্রমশ বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বর্ডার লাগোয়া জায়গা যশোর এবং শালিকুপা, পাবনা এবং সিংড়া, তার সাথে কিন্তু এপাশে সরিষাবাড়ি, বগুড়া এবং ময়মনসিংহের দিকে এবং তার সাথে কিন্তু এপাশে নগরপুরের দিকে কিছু জায়গাতে একদমই মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু জায়গাতে কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু কুমিল্লার দিকে হালকা বৃষ্টি থাকবে, ত্রিপুরার দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালীর দিকে তেমন কোনো বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। এবং এপাশে কিন্তু বরিশাল, খুলনার দিকে,
বরিশালের দিকে একদমই হালকা বৃষ্টি থাকলেও খুলনার দিকে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এবং রংপুর সাইডে বাংলাদেশের এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং এপাশে মালদা বিভিন্ন জায়গাতে কিন্তু সারা উত্তরবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এর সাথে যদি আমরা ক্রমশ একটু এগিয়ে যাই 17 তারিখের দিকে, দেখা যাচ্ছে 17 তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদমই কমে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা, সিলেটের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। ময়মনসিংহের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে, প্রায় 20 থেকে 25 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 30 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে। এবং আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে কিন্তু প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে। মালদার দিকে কিন্তু 15 মিলিমিটারের কাছাকাছি থাকছে 10 থেকে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু 17 তারিখ বৃষ্টি থাকতে পারে, কিছু জায়গাতে ভারী এবং কিছু জায়গাতে একদমই হালকা বৃষ্টি থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি, নদিয়া এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি হাওড়ার দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে 12 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি। বাঁকুড়ার দিকেও কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে, বিশেষ করে দুর্গাপুরের দিকে। এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে বহরমপুর, আজিমগঞ্জ এই দিকটাতে কিন্তু মুর্শিদাবাদের দিকে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে 17 তারিখের দিকে। এবং পুরুলিয়ার দিকে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এপাশে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং মেদিনীপুর সাইডে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার উপর কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে। এবং 18 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ একটু বাড়ছে কিছু জায়গাতে। এবং ক্রমশ কিন্তু এপাশে উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলি, কলকাতার ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে। বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ত্রিপুরার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে 18 তারিখের দিকে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু 18 তারিখের দিকে খুব একটা ভারী বৃষ্টি নেই, মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এবং 19 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ আরও কমে আসছে। আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু 19 তারিখের দিকে উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গের দিকে কিন্তু 19 তারিখের দিকে একদমই হালকা বৃষ্টি, শুধুমাত্র কলকাতার দিকে কিছু জায়গাতে বৃষ্টি থাকতে পারে। এবং 20 তারিখ থেকে পরের 8 দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপডেটে কিন্তু পরিবর্তন এসছে। আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু এবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। গতকাল কিন্তু আমরা প্রায় 150 মিলিমিটার বৃষ্টি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই লক্ষ্য করতে পারছিলাম। আজ কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় 80 মিলিমিটার বৃষ্টি, কিছু কিছু জায়গায় 100 মিলিমিটার বৃষ্টি। শুধুমাত্র কিন্তু এবারে খড়গপুর এবং চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকেই কিন্তু 170 থেকে 80 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই দুই জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে, বাদবাকি সব জায়গাতে জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। এবং চট্টগ্রাম, মহেশখালীর দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কমেছে, 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে এসছে। এর আগের দিন কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 200 থেকে 250 মিলিমিটারের ওপর বৃষ্টি ছিল। এবং ক্রমশ কিন্তু 150 মিলিমিটার বৃষ্টি ত্রিপুরার দিকে লক্ষ্য করা যাচ্ছে 20 তারিখের পর থেকে। অর্থাৎ 20 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জায়গাতে কমেছে, যেটা আমরা পাচ্ছি। সিলেটের সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে 20 তারিখের পর থেকে। এবং আমাদের আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে, যেটা কিন্তু 150 মিলিমিটারের কাছাকাছি রয়েছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।